আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, বলো তো দেখে ইংরেজিতে কয়টি উপায়ে প্রশ্ন করা যায়? হ্যাঁ, ইংরেজিতে প্রশ্ন করা যায় তিনটি উপায়। একটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে, একটি হচ্ছে সাহায্যকারী ভার্ব ব্যবহার করে, আরেকটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের মাধ্যমে। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যে ক্লাসটি তোমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই আশা করা যায় ব্যবহার হয়ে থাকে এবং এটার ব্যবহারটা জানা আমাদের খুবই জরুরি। তো চলো আজকে আমরা কিভাবে প্রশ্ন করা যায় ইংরেজিতে সে বিষয়ে আলোকপাত করব। তবে আমাদের আজকের আলোকপাতের বিষয় হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের একটি শব্দ, সেটি হচ্ছে হুয়ের ব্যবহার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। দেখা যাক সেখানে কি রয়েছে। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, আমরা যারা একেবারে প্রাথমিক পর্যায়ে ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু কিভাবে বলতে হবে বুঝে উঠতে পারি না, তাদের জন্যই আজকের এই ক্লাস হচ্ছে 89 নাম্বার। ইতিমধ্যে আমি তোমাদের 1 থেকে 88টি ক্লাস উপহার দিয়েছি এবং তোমরা যারা এই ক্লাসগুলি উপভোগ করতে চাও তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, আমার চ্যানেল ইংলিশ মোটিভেশন 21, এখানে গিয়ে প্লেলিস্ট অপশনে গিয়ে স্পোকেন ইংলিশ, সেখানে গেলেই তোমরা এই ভিডিওগুলা অ্যাট এ গ্লান্স সব পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো উপভোগ করতে পারো। তো আজকের এই ক্লাসটি শুরু করি। হু এর ব্যবহার। হু এর অর্থ হচ্ছে কে বা কাহারা, মানে সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। কে বা কাহারা, কে হলে সিঙ্গুলার আর কাহারা হলে প্লুরাল। স্ট্রাকচার, আমরা যে প্রশ্ন করব তো আমরা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করব। হু প্রথমে বসাবো, তারপরে সাহায্যকারী ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে প্রয়োজন অনুসারে, অর্থাৎ আমি যে বাংলা বাক্যটি বলেছি সেখানে আমার সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে কি না সেটি দেখে আমাকে উপলব্ধি করে বসাতে হবে। আর যদি না থাকে তাহলে বসার দরকার নেই। তারপর মেন ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশনে কতটুকু থাকবে এটা ডিপেন্ড করবে আমি যে বাংলা বাক্যটি বলছি তার উপরে। তো চলো আমরা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি। কে আমাকে ডাকে, হচ্ছে কে আমাকে ডাকে, তাহলে এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে আমরা কি বসাই দেব? হু। আর কে আমাকে ডাকে, এটা সিঙ্গুলার, মানে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? কে বলেছে তাহলে সিঙ্গুলার, তাহলে মূল ভাষাতে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে হু কলস মি। কে আমাকে ডাকে? হু কলস মি। একটু খেয়াল করো বন্ধুরা, এখানে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে সাহায্যকারী ভার্বের কোনো প্রয়োজন হচ্ছে না, যার কারণে আমি সরাসরি মূল ভার্বে চলে গেছি। আর যদি প্রয়োজন হয় তখন আমরা সেখানে সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো, আমরা একটু পরেই দেখবো সেটি। তাহলে কে আমাকে ডাকে, হু কলস মি। কিন্তু আমি এখন যদি বলি কাহারা আমাকে ডাকে, কাহারা আমাকে ডাকে, তখন কিন্তু এখানে কলস আর হবে না, হু কল মি। হু কল মি, কাহারা আমাকে ডাকে, হু কল মি। এখন এই বাক্যটিকে আমরা একটু এক্সটেনশন করি এবং অন্য কোনো টেন্সে আলোকপাত করা যাক। কে আমাকে ডেকেছিল। কে আমাকে ডেকেছিল, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম। তো সাবজেক্ট এখানে কি? হু। তাহলে কে আমাকে ডেকেছিল? হু কল্ড মি। হু কল্ড মি, কে আমাকে ডেকেছিল? হু কল্ড মি। কাহারা আমাকে ডেকেছিল? হু কল্ড মি। এটার ক্ষেত্রে কিন্তু বোঝা মুশকিল, কারণ কল্ড পাস্ট ফর্মের ক্ষেত্রে এটা সিঙ্গুলার না প্লুরাল ইংলিশ বাক্য দেখে বোঝা যাবে না। তাহলে হু কল্ড মি। আচ্ছা, এবার আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সে একটা চলে যাই। কে আমাকে ডাকবে? হু উইল কল মি। হু উইল কল মি, কে আমাকে ডাকবে? হু উইল কল মি। কাহারা আমাকে ডাকবে? হু উইল কল মি। এবার আমরা একটু অন্য টেন্সের দিকে যাই। কে আমাকে ডাকিতেছে। কে আমাকে ডাকিতেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব প্রথমে সাবজেক্ট বসবে, তারপর সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর যে কোনো একটি সাবজেক্ট অনুসারে, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইনি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে কে আমাকে ডাকিতেছে? হু ইজ কলিং মি। কে আমাকে ডাকিতেছে? হু ইজ কলিং মি। কাহারা আমাকে ডাকিতেছে? হু আর কলিং মি। হু আর কলিং মি। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। কে আমাকে ডাকিতেছিল। কে আমাকে ডাকিতেছিল? হু ইজ কলিং মি।
কাহারা আমাকে ডাকিতেছিল? হু ওয়ার কলিং মি, হু ওয়ার কলিং মি। তারপর আমরা ফিউচারে চলে যাই, কে আমাকে ডাকিতে থাকিবে, কে আমাকে ডাকিতে থাকিবে। তাহলে হু উইল বি কলিং মি, হু উইল বি কলিং মি। কাহারা আমাকে ডাকিতে থাকিবে? হু উইল বি কলিং মি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, দেখো হু দিয়ে কত উপায়ে কতভাবে আমরা বাক্য তৈরি করতে পারি, যে বাক্যগুলি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এই জায়গাটিতে আমাদের ভালো পারফর্ম করার জন্য অবশ্যই আমাকে হুয়ের স্ট্রাকচারটি ভালো করে রপ্ত করতে হবে, পাশাপাশি টেন্স সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং তোমরা পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি পরবর্তী সময়ে তোমাদের সেই ধরনের রিকোয়ার্ড যে ভিডিওগুলো, প্রয়োজনীয় যে ভিডিওগুলো, সেগুলো আমি আপলোড করব। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।